25শে জানুয়ারি বনগাঁর অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ। তারকার অভিযোগে অতি সক্রিয় পুলিশ। ধৃত 3 জনের বিরুদ্ধে এতদিন পরে যুক্ত করা হলো শ্লীলতাহানির ধারা। পুলিশ হেফাজতে চাইলেও ফের ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। পঁচিশে জানুয়ারি গত রবিবার বনগাঁ নয়া গোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানেই মঞ্চে মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলে অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, আয়োজক তনয় দাস, তাঁর ছেলে এবং এক প্রতিবেশীকে বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। জেল হেফাজত শেষ হওয়ার পরে মঙ্গলবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানির ধারা যুক্ত করার আবেদন জানায় পুলিশ। পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত। পুলিশ ধৃতদের তাদের হেফাজতে চায়, কিন্তু আদালত সেই আবেদন মানেনি। ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃত 3 জনের 7ই ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত। 7 তারিখ পর্যন্ত জেল কাস্টডি নির্দেশ রয়েছে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে আরও দেখতে চাইছে যে যেহেতু এরকম একটা ঘটনা রাত্রিবেলায় যদি কোনো একটা শ্লীলতাহানির মতো ঘটনা ঘটে, এটা খুবই সেন্সিটিভ ব্যাপার এবং জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং কোর্টকে ডে টু ডে রিপোর্টিংটা করছে এবং 7 তারিখে ফার্দার হিয়ারিং হবে এবং 6 তারিখে এক্স এমপির স্টেটমেন্ট রেকর্ড করা হবে। অনেকেরই প্রশ্ন, অনুষ্ঠানটি তো হয়েছিল 25শে জানুয়ারি, তাহলে এতদিন পরে শ্লীলতাহানির ধারা কেন? উদ্যোক্তাদের দাবি, 25শে জানুয়ারি মিমির অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল রাত 10:30টায়। তিনি মঞ্চে ওঠেন রাত 11:15টায়। উদ্যোক্তাদের দাবি, অনুষ্ঠানের জন্য পুলিশ অনুমতি দিয়েছিল রাত 12টা পর্যন্ত। সেই মতো রাত 12টায় মিমিকে মঞ্চ ছাড়তে বলা হয়। কম সময়ে মঞ্চে থাকলেও মিমিকে প্রাপ্য টাকাই দেওয়া হয় বলেও দাবি। মিমি চক্রবর্তীকে আমরা অনেক বিশ্বাসের সাথে এবং ভালোবেসে একজন ভালো অভিনেত্রী এবং একজন ভালো মানুষ হিসাবে আমরা এখানে উপস্থিত করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমরা ভুল কাজ করেছি ওনাকে নিয়ে এসে, কারণ আমার যখন কোনো বিষয় অন্যায় ছিল না, আমি তো তার কাছে কোনোভাবে নত হতে পারি না। সে সেলিব্রিটি হতে পারে, তাকে তো আমরা এমনি আনিনি। মিমি অভিযোগ করেন তাকে অপমান করা হয়েছে এবং হেনস্থা করা হয়েছে। এই মর্মে তিনি বনগাঁ থানায় অভিযোগ করেন। আমি ভয় পাই না। আমি একটা কথা বলেছিলাম, এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ দেখে ছাড়বো। আর এরপর যদি ও ভাষায় ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে, ও তাহলে পাওয়ার দিয়ে নিজের পাওয়ারটাকে ইউজ করছে। গত 29শে জানুয়ারি আয়োজক তনয় দাসকে ধরতে বনগাঁয় তার বাড়িতে যায় পুলিশ। বিনা নোটিশে তাকে থানায় যেতে বলায় প্রশ্ন তোলেন আয়োজক। স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশকে কাজে বাধা, গালিগালাজ এবং হেনস্থার অভিযোগে তনয় সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। 30শে জানুয়ারি ধৃতদের তোলা হয় বনগাঁ আদালতে। সেদিনও পুলিশ হেফাজতের নির্দেশ দেননি বিচারক। মঙ্গলবারও পুলিশ হেফাজতের আবেদন তিনি খারিজ করে দেন। নির্দেশ দেন জেল হেফাজতের। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।